আপনি দুনিয়া করতে করতে এত ব্যস্ত হয়ে গেলেন, আল্লাহু আকবার, এত ব্যস্ত হয়ে গেলেন আপনি নামাজ পড়ার সময় পান না। নামাজ পড়ার জন্য আপনি সময় দিতে পারতেছেন না। কত অজুহাত, অফিসের কাজ, আপনি ফবা জিন্দগি করতেছেন, বউ বাচ্চার জন্য, ফ্যামিলির জন্য, নিজের জন্য। হায় আফসোস, আপনি নিজের জন্য আপনি সব কিছু করতেছেন, এটা সবাই নিয়ে নিবে, কিন্তু আপনি নামাজটা বাদ দিলেন, যেটা আপনার সাথে কবরে যাবে। আপনার পরিবারের জন্য যতটুকু ইনভেস্ট করতেছেন, যতটুকু চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, কাজকর্ম করতেছেন, কিছু যাবে না আপনার সাথে, জাস্ট আপনার সাথে নামাজটা যাবে। কিন্তু নামাজের প্রতি এত উদাসীন, এত অবহেলা ভাই বন্ধুরা, আহা, আমরা কেমন মুসলমান হয়ে গেলাম যে আসসালাতুল মেরাজুল মুমিনিন, নামাজকে বলা হয়েছে আল্লাহ নবী হাদিসে মোমেন ইমানদারের মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। কিন্তু আমরা সেই সাক্ষাৎটা বাদ দিয়ে দিলাম, সেই নামাজটা বাদ দিয়ে দিলাম। আমরা কত উদাসীন, আমরা দুনিয়া করতে গিয়ে, বাড়ি গাড়ি করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে এত ব্যস্ততা যে আমরা এত ব্যস্ততার অজুহাত দিয়ে আমরা নামাজটা ছেড়ে দিলাম। আমরা এত গাফলতি যে যেটার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি যদি চাকরি কম করি, আমাকে জবাবদিহিতা করতে হবে না। পরিবারের জন্য আমি এক্সট্রা ইনকাম না করলে সেটার জন্য জবাবদিহি করতে হবে না আল্লাহর কাছে। কিন্তু যদি নামাজ না পড়ি, আমি কাল কিয়ামতের মধ্যে খবর থেকে শুরু করে একদম হিসাব নিকাশ পর্যন্ত আমাকে জবাবদিহিতা করতে হবে। যেটার জন্য জবাবদিহিতা করতে হবে, ওটার জন্য আমরা গাফেল, ওটার জন্য আমরা উদাসীন। হাই আফসোস, আহা। সবাইকে আল্লাহ নামাজের মহাব্বত, নামাজের প্রতি মহত্ব, নামাজের মহত্ব যেটা, সেটা উপলব্ধি করার, সেটা বোঝার, নামাজ শরীক সহিতভাবে নামাজ পড়ার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। পারলে দোয়া করবেন, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কারণ একজন মুসলমান যদি আমার কথা দ্বারা, আপনাদের শেয়ারের মাধ্যমে যদি মুসলমান তাদের অন্তরটা একবার কেঁপে উঠে, আল্লাহর ভালোবাসা যদি মহব্বতের মধ্যে সে নামাজে পড়ে, সে নামাজের তো সওয়াব পাবে। সাথে আপনি সৎ কাজের আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার যে বলা হয়েছে আল্লাহর হাদিসে, সৎ কাজের জন্য আপনি অবশ্যই পুরস্কৃত হবেন, এবং সেটার জন্য আল্লাহ পাকের দরবারে অবশ্যই সওয়াবের ভাগিদার হবেন, যেটা সৎকায়ে জারি হিসাবে আপনার আমলনামায় লেখা হবে। তো সবার প্রতি এই বিনীত আহ্বান করে আজকে ভিডিও শেষ করলাম। সবাই দোয়া করবেন এবং যতটুকু সম্ভব আল্লাহ কাজের জন্য, নামাজের জন্য সময় দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।